এটা আমরা প্রথমেই আপনাদেরকে খুব আন্তরিক মোবারকবাদ জানাই যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এসছেন, উপস্থিত হয়েছেন, আপনাদের নানা ব্যস্ততার মাঝে এসছেন, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আসলে আমাদের পারপাস ছিল যে আমরা যেহেতু নতুন করে একটা লিস্টিং করেছি অবজারভার, লোকাল অবজারভারদের সংস্থাগুলোর, যদিও এর মধ্যে অনেকে পুরানো আছেন, কিন্তু নতুন করে লিস্টিং করেছি, তো আপনাদের সাথে জাস্ট একটু পরিচয় হয়, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। পরিচয় হলাম, জানলাম যে কাদেরকে আমরা নিয়োগ দিলাম। আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলেই এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। তা আপনারা দেখলাম যে এখানে অনেক পুরনো সংগঠন সংস্থা আছেন যারা ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন। আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না, আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, আমাদের নানা কারণে হতে পারে। লেট আস ফরগেট অ্যাবাউট ইট, রাদার উই শুড টেক লেসন্স ফ্রম দ্য পাস্ট। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগুতে চাই। সত্যিকার অর্থে বলতে কি, এই ইলেকশনটা আমাদের তো নিজস্ব সুপারভাইজারি মেকানিজম থাকবে, অফিসিয়াল মেকানিজম থাকবে। আমাদের ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসার, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, আমাদের ইলেকট্রাল ম্যাজিস্ট্রেসি ইত্যাদি ইত্যাদি থাকবে। কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকেও দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের ইলেকশনের দেখাটাও কিন্তু সঠিক হবে না। আপনাদের তো দায়িত্ব সম্পর্কে আপনারা সচেতন আছেন, যারা নতুন তাদের জন্য হয়তো বলছি, কোনোভাবেই যাতে আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না, আপনারা তো লোক নিয়োগ দেবেন। এবার আমরা বয়স কমে 21 করেছি, এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয়। সুতরাং দয়া করে আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে এদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া, ট্রেনিং দেওয়া, যে নির্বাচন সম্পর্কে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে একটা ওরিয়েন্টেশন টাইপের ট্রেনিং আপনারা দয়া করে এটা অর্গানাইজ করে ফেলবেন ইমিডিয়েটলি। কারণ ওরাই তো আপনাদের মেইন টুলস। ওরা কিন্তু, ওদের কর্মকাণ্ড কিন্তু রিফ্লেক্টেড হবে আপনাদের সংস্থার গুডউইলের উপর এফেক্ট করবে। কিন্তু আপনারা যাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে, ওরা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন না করে, আর এটা আপনাদের উপরে কিন্তু একটা ইউর ইমেজ উইল বি টার্নিশড, এবং এটা আমাদের কাছে ভুল মেসেজ আসবে আপনার, ওরা যদি ঠিক মতো পারফর্ম না করে। এই জন্য এদেরকে গ্রুমিং করা কিন্তু আপনাদের দায়িত্ব, এদেরকে প্রপার লজিস্টিক সাপোর্ট দেওয়া কিন্তু আপনাদের দায়িত্ব। এদেরকে আপনাদের মাধ্যমে যেটা আমরা ইনশিওর করতে চাই, আমরা ইলেকশন যারা জড়িত থাকবেন, নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে ফিল্ড পর্যায়ে, আপনারা মূলত ফিল্ডে কাজ করবেন, ফিল্ড পর্যন্ত যারা আছে তাদের অ্যাকাউন্টেবিলিটিটা সম্পর্কে আপনারা রিপোর্ট করবেন। ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা কাজকর্মগুলো হচ্ছে কিনা, নির্বাচনী আইন মেনে ইলেকশনটা কন্ডাক্ট হচ্ছে কিনা, আমাদের যে ইলেকশনে যারা দায়িত্ব আছে, প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, রিটার্নিং অফিসার, এদের পারফরমেন্সটা আইন অনুযায়ী হচ্ছে কিনা, শাসনতন্ত্র অনুযায়ী হচ্ছে কিনা, আরপি অনুযায়ী হচ্ছে কিনা। তাহলে এটা জানতে গেলে আপনার লোকজনত্ব এই আইনগুলো জানতে হবে, যে আপনি যদি ওয়েদার our people are complying with the laws and rules, এটা যদি আপনি অ্যাসার্টেন করতে চান তাহলে আপনাকে তো আগে জানতে হবে। সুতরাং আপনাদের রিপোর্টিং এর উপরে অনেক কিছু নির্ভর করছে। আমরা আপনাদের, আমি আগেই বলেছি, আপনাদের দৃষ্টি দিয়ে আমি ইলেকশন পুরো প্রসেসটাকে দেখতে চাই। আপনাদের ভূমিকা এট ডিফারেন্ট স্টেজেস অফ দ্য ইলেকশন প্রসেস আপনাদের থাকবে। প্রি পোলিং এনভায়রনমেন্ট, এখন ক্যাম্পেইনের সময় কিরকম চলছে, ফর এক্সাম্পল ভোটের দিন কিরকম চলছে, কেন্দ্র ম্যানেজমেন্টটা কিরকম, আমার প্রিসাইডিং অফিসার কিরকম দায়িত্ব পালন করছে, আমার পুলিং অফিসাররা ঠিক মতো কাজ করছে কিনা, ভোটের বাক্স নিয়ে কোনো টানাটানি হচ্ছে কিনা, আমাদের ভোটারদের কোনো আসতে কোনো বাধা দেওয়া হচ্ছে কিনা, ইত্যাদি 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 সম্পর্কে আপনারা আমাদেরকে রিপোর্ট দিবেন। এই রিপোর্টটা হইতে হবে বেসড অন গ্রাউন্ড রিয়ালিটিস। এটা ইনশিওর করার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনার যে যারা সোলজার থাকবে ফিল্ডে, ওরা প্রপার রিপোর্টিংটা করতে গেছে কিনা সেটার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন,
আমাদের যদি ম্যানেজমেন্টে কোনো গ্যাপস থাকে এবং আমাদের যদি কোনো প্রসিডিউরাল ল্যাপস থাকে, এটা যদি আমরা রিফর্ম করতে চাই, আপনাদের রিপোর্ট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা তো সুপারিশ দিবেন যে এই কাজটা এইভাবে হচ্ছে, এটা বোধহয় এইভাবে করলে, ফাইনাল অ্যানালিটিক্যাল রিপোর্ট যখন দিবেন যে তখন তো একটা বলবেন যে এটা এইভাবে করলে বোধহয় ভালো হতো। আপনাদের এই সুপারিশ কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য পথ চলার একটা পাথেয় হবে কিন্তু আপনাদের এই সুপারিশগুলো, কারণ গ্রাউন্ড থেকে আপনারা নিয়ে আসছেন। আর আমার একটা মূল আপিল হচ্ছে, ফর গডস সেক, আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন। এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে, সবকিছু ড্যামেজ হয়ে যাবে। আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা, কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত, মিছিল মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। এবং আপনাদের লোকজনরা যাতে কোনো দলীয় প্রচারণায় যাতে না যায়, ওরা কোনো ভোটে ইনফ্লুয়েন্স না করে, কোনো ভোটারকে বলেন এই মার্কায় ভোট দাও, ওই মার্কায় ভোট দাও, এগুলো যাতে না করে। এই জিনিসটা কিন্তু আপনারা দয়া করে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা দিই। ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ, নট টু ইন্টারভেন। একটা অনিয়ম হচ্ছে, ইন্টারভেন করার দায়িত্ব ওনার না, কিন্তু আপনার লোকের না, ওটা বন্ধ করার দায়িত্ব ওনার না। ওনার দায়িত্ব হচ্ছে যে অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা, অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা, রিপোর্টটা আপনারা জানাবেন। কিন্তু প্লিজ তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং দিবেন যে তুমি একজন ভোটার ঠিক মতো ভোট দিচ্ছে, তাকে ধরে ধরে লাইনে আইনে দিলেন, তো মহিলা কষ্ট পাচ্ছে, আপনি তারা লাইনে আইনে ঢুকাইয়া দিলেন, এই কাজ আপনার না, এই কাজ আপনার না। আপনি হয়তো বলতে পারেন, আপনার লোক বলবে যে বৃদ্ধ মহিলা এসছে, উনি প্রপারলি ওনাকে কেয়ারটেকিং করার জন্য তেমন কেউ ছিল না, এই কথাটা বলতে পারেন যদি। সুতরাং আর একটা জিনিস কি ভাই, ইউ আর অল বাংলাদেশিস, এটা আমাদের জাতীয় দায়িত্ব সবার, এর সুন্দর ইলেকশন এনশিওর করার জন্য। সুতরাং বাংলাদেশের যে রিয়ালিটিস, এটা একটা বিবেচনা। এখন যদি আপনি যদি আমেরিকান কন্টেক্সটে চিন্তা করেন বাংলাদেশকে, বা ইউকে কন্টেক্সটে চিন্তা করেন, বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির কন্টেক্সটে চিন্তা করেন, অ্যান্ড ইউ স্টার্ট রিপোর্টিং, তাইলে কিন্তু সমস্যা আছে। বাস্তবতার নিরিখে, given the limitations, under the circumstances prevailing in the country, whether we are being able to deliver or not, এই বাংলাদেশের বাস্তবতাটাও একটু মনে রেখে তো রিপোর্টিংটা করতে হবে, বাস্তব ভিত্তিক যাতে হয়। আপনাদের যে রিপোর্টিংটা, ইট শুড বি স্মার্ট রিপোর্টিং, ইট শুড বি ইমপ্লিমেন্টেবল, ইট শুড বি অ্যাচিভেবল, এবং এই যাতে হয় সেরকম, এবং সুপারিশগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেরকম একটা ধারণা আপনি আপনার লোকজনকে দিবেন। তো আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের, যেহেতু অনেকেরই অনেক অভিজ্ঞতা আছে, আপনারা সমাজের বিশিষ্ট লোক, আপনারা তো সংস্থার নেতৃত্বে আছেন, আপনারা কিন্তু আমাদের সাথে রেজিস্টার, কিন্তু আপনাদের যে যদি বলেন যে কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এসিআর যদি বলেন, এটা নির্ভর করবে আপনাদের লোকজন যেগুলো ফিল্ডে কাজ করছে তাদের কর্মকাণ্ডের উপরে। সুতরাং তাদেরকে মনিটরিং করার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। যদি কোনোখান থেকে একটা রিপোর্ট আসে যে আপনার ইলেকশন অবজারভার এটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে, এখানে ইনফ্লুয়েন্স করছে, তাহলে কিন্তু গ্রেট ড্যামেজ ডাউন টু ইউর রেপুটেশন। সুতরাং আপনারা প্লিজ মেক শিওর যে আপনাদের লোকজন যাতে টোটালি ইম্পার্শিয়াল থাকে, এবং এদেরকে বলবেন যে আমরা ইলেকশন কমিশন, আমাদের এজেন্ডা একটাই, একটা ক্রেডিবল, সুন্দর, ট্রান্সপারেন্ট নির্বাচন জাতিকে উপহার দেওয়া। সেটা সামনে রেখে আমরা যে কাজগুলো সাজিয়েছি সেটা প্রপারলি করতে পারতেছি কিনা, এবং ল্যাবসগুলো কোন কোন স্টেজে আছে, এটা কি ক্যাম্পেইন স্টেজে, এটা কি নির্বাচনী আচরণবিধি পালনের স্টেজে, নাকি এটা পুলিং স্টেজে, নাকি ওই যে বুটের লাইনের স্টেজে, না বুটের বাক্স হ্যান্ডেলিং এর স্টেজে, নাকি কাউন্টিং এর স্টেজে, না ক্যালকুলেশনের স্টেজে। কারণ কাউন্টিং পর্যন্ত আপনারা থাকতে পারবেন কিন্তু একবার ঢুকলে কিন্তু আর বাইরে পারবেন না। যে আপনার এগুলা কিন্তু ডিটেলসটা একটু বুঝিয়ে দেবেন, আপনাদের লোকজনকে আচরণবিধিটা বুঝিয়ে দেবেন, আর পিওর মেজর প্রভিশনসগুলো বুঝিয়ে দেবেন, কন্ট্যাক্ট রুলসগুলো, মেজর প্রভিশনসগুলো একটু বুঝিয়ে দেবেন। এইটুকু আপনাদের দায়িত্ব। আমি আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে, আমি তো সবসময় বলছি
যে আমার সিসি ক্যামেরা হচ্ছে অবজারভার, আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার সাংবাদিক ভাই বোনেরা। আমি এরা যদি সত্যিকার ভাবে যদি চোখ রাখে যে তাইলে কিন্তু দেখবেন যে কেউ ইরেগুলারিটিস করতে সাহস পাবে না। তা আমরা আশা করি ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো এবং আপনাদের সহযোগিতা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ হ্যাভ এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে। আমরা এখানে বিদেশি অবজারভারও আসবে, এটা আমরা পরে আর ইয়ে করবো। যাই হোক, আপনাদের অনেকেই খুব আগে অতীতের অভিজ্ঞতা আছে, সুতরাং আমি আর বিশেষ কথা বলতে চাই না। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা নিতে পারেন। আমরা মূলত আপনাদের সাথে পরিচয় হওয়াটাই ছিল আমাদের উদ্দেশ্য। আর আপনাদের রুল সম্পর্কে আপনারা জানেন, বা আমাদের এখন যে আমাদের ব্রিগেডিয়ার সানাউল্লাহ সাহেব, হি ইজ লুকিং আফটার দিস অবজারভেশন রিলেটেড অ্যাক্টিভিটিস। তা উনি বিস্তারিত উনি বলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।